আসসালামু আলাইকুম। আজকে একটা টক শোতে ছিলাম যেখানে বাংলাদেশের পরিস্থিতি সহ ইয়া ইরান আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। আমি ভাবলাম যে আমাকে অ্যাকচুয়ালি অনেকে ইনবক্স করেছেন যেন এই যুদ্ধের নিয়ে আমি আমার ভাবনাটা বলি। সো আমি জাস্ট যুদ্ধে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে বলবো। আহ, সম্ভবত কার কথা, অনলি ডেড নোজ দ্য এন্ড অফ ওয়ার, প্লেটো বা কেউ, আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমেরিকা না, আমি বলবো ট্রাম্প, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প একক সিদ্ধান্তে এই যুদ্ধটা নিয়েছেন, এখন মোটামুটি একটা গ্যারাকল টাইপ পৌঁছে গেছে। ফার্স্ট হচ্ছে, আমি আমার এক বন্ধুর মাধ্যমে কন্টিনিউয়াস খবর পেতাম যে প্রায় এই যুদ্ধটা শুরু হওয়ার অ্যাটলিস্ট 30 to 40 ডেজ আগে থেকে, যে আজকে রাতেই ইসরায়েল, মানে সেই বন্ধুটা হচ্ছে ইসরায়েলি, মানে ইসরায়েলি বন্ধুর বন্ধু আর কি, যে আজকে রাতেই অ্যাটাক হবে, আজকে রাতেই অ্যাটাক হবে। বাট প্রতিদিন সকালে গিয়ে তারা বলে কই, আজকে তো অ্যাটাক হলো না। ফাইনালি 28 তারিখে যে অ্যাটাক হলো, আহ, এটা এখন আমেরিকানদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধটাতে জড়িয়েছে, যার কারণে আমাদের লাইফটা মিজারেবল হচ্ছে। বিভিন্ন গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তেছে এখানে, এবং ফাইনালি আমেরিকান লাইফ যাচ্ছে, আমেরিকান সৈন্য হতাহত হচ্ছে। এখানে মূল জিনিসটা, কালকেই সম্ভবত নেতানিয়াহু বলেছে যে গত 40 বছর ধরে আমেরিকার যত প্রেসিডেন্ট আছে সবাইকে দিয়ে চেষ্টা করাচ্ছে তাদের যুদ্ধে আমেরিকায় ইরান আক্রমণের জন্য প্রভাবিত করতেছে, হয় নাই। শেষ পর্যন্ত ট্রাম্পের মাধ্যমে রাজি হয়েছে, বিকজ ট্রাম্প ইজ এ স্টুপিড। মোট কথা হচ্ছে, তাদেরকে বুঝিয়েছে। আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমেরিকা, তাদের যে ডিফেন্স সিস্টেম, আমাদের সিনিয়র অফিসাররা, মিলিটারি অফিসার আমেরিকাতে আসেন উচ্চতর কোর্স করতে কি জন্য তারা, মেইনলি জিনিসটা হচ্ছে মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস। আমি তাদের সাথে জয়েন্টিংয়ে কয়েকটা মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসে প্রশিক্ষণ নিয়েছি। অ্যামেজিংলি তারা তাদের নিজেদের যে টিচিং, এটা ভুলে গিয়ে তারা এই আক্রমণটা করেছে। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম অ্যাকচুয়ালি আমেরিকান মিলিটারি ওয়াজ নট ইন ফেভার অফ দিস ওয়ার। তারা রাজি ছিল না, বাট ইসরায়েল তাদেরকে বুঝিয়েছে ইট উইল বি এ শর্ট টার্ম ওয়ার। আমেরিকা কি ধরনের, মানে আমেরিকা না বলে বলবো ট্রাম্প কি ধরনের যুদ্ধ পছন্দ করে? শর্ট টার্ম। এই যে ভেনিজুয়েলাতে গিয়ে উপরে বাদুরোকে তুলে নিয়ে আসছে, সারাদি দেশে হেভি হইচই হয়েছে, সে বেশ অনেক হাততালি পাইছে কিছু কিছু লোকের। বাট এটার মাধ্যমে যে আন্তর্জাতিক একটা আইনের যে একটা সিরিয়াস লঙ্ঘন হয়েছে, এটা নিয়ে খুব কম লোকই কথা বলেছে। বাট এখন বলছে, আপনারা এই যুদ্ধটা কেন আনজাস্ট, আপনি দেখেন যখন এই যুদ্ধটা 28 তারিখে শুরু হওয়ার আগে কিন্তু সফল নেগোসিয়েশন হচ্ছিল আমেরিকার সাথে, ইরানের একটা সফল নেগোসিয়েশন হচ্ছিল, এবং এই যে গত বুধবার, মানে গতকালকে হওয়ার কথা ছিল, সেই নেগোসিয়েশনের টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তার মানে হচ্ছে একটা নেগোসিয়েশন হয়ে গেছে, এখন এটা টেকনিক্যাল ফাইনাল জিনিসটার জন্য হবে। কিন্তু আমেরিকা জাস্ট যুদ্ধের নীতি নৈতিকতা যত ধরনের আছে, যেটা মধ্যযুগীয় লোকজনও এই ধরনের কোনো চুক্তি হইলে, বা একটা কোনো দেশের এনভয়ের সাথে, তাদের রাষ্ট্রদূতের সাথে যখন কথা হতো, তাদেরকে হত্যা করতো না, বা তাদের সাথে যে চুক্তিটা করেছে ওইটা হইতো, ফাইনালি তারা বলতো ঠিক আছে ওই মাঠে যাও, আমরাও আসতেছি, তোমাদের সাথে যুদ্ধ হবে। একটা মানে নৈতিকতা ছিল। সেই নৈতিকতাটা অ্যাকচুয়ালি ইসরায়েল অনেক আগে ভেঙে ফেলছে। ইসরায়েল হামাসের সাথে বা অন্যান্য তার নেইবারদের সাথে একটা চুক্তি হয়, এবং চুক্তি ভঙ্গ করে লাগাতার এই গাজা ইয়াতে আমরা দেখছি চুক্তি হয়েছে 2 দিন পরে আবার অ্যাটাক করেছে, কিছুদিন পর আবার অ্যাটাক করে, এবং এটাতে আমেরিকা এখন সামিল হয়েছে। এখন মনে করেন যে এটা তো এখন কনফার্ম যে যেহেতু সে ইসরায়েলি নীতিতে চলতেছে, অতএব ট্রাম্প একটা চুক্তি করবে, অতএব চুক্তি করলেও তো এটা ফলো করবে না, কারণ তারা চুক্তি করার পর চুক্তি ভঙ্গ করেছে।
সো এখন যে বর্তমান যে পরিস্থিতিটা আছে, আপনারা দেখেছেন যে আহ, ইরান টোটাল 14টা দেশে বোধহয় এঙ্গেজ করেছে, 14টা দেশে, মেইনলি প্রথমে 6টা, তারপরে 14টা। এখন এই মুহূর্তে তারা কোনোভাবেই ইরানের ড্রোন অ্যাটাক, মিসাইল অ্যাটাক থামাতে পারতেছে না। এটার কারণটা কি? এবং যত দিন যাচ্ছে, এবং অলরেডি কালকে মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে যে তারা 10 দিন পর্যন্ত, যুদ্ধ চলার 10 দিন পর্যন্ত তারা এই যে এন্টি মিসাইল সিস্টেম, আমেরিকার যে এন্টি মিসাইল সিস্টেম যেটা মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে, এটা এই পর্যন্ত মজুদ থাকবে। কেন এত তাড়াতাড়ি শেষ হচ্ছে? কারণ ইরানি একটা লোকাল মেড ড্রোন, একটার পিছনে খরচ করতেছে তারা 8 থেকে 12টা প্যাট্রিয়ট বা সিমিলার এন্টি মিসাইল। সো আপনি চিন্তা করে দেখেন, একটা মিসাইলের দাম $3 থেকে $5 মিলিয়ন, একটা 50,000-এর ড্রোনের জন্য তারা ইউজ করতেছে এটা। সো এভাবে কিন্তু তাদের ইকোনমিটা ড্রেইন আউট হয়ে যাবে। একটা জিনিস বুঝতে হবে যে যখন ট্রাম্প এই ডিসিশনটা নেয়, তাকে ইসরায়েল বুঝিয়েছে যে তারা যেহেতু একসাথে তাদের পুরা কমান্ডটা একটা কনফারেন্সে থাকবে, ওখানে যদি আমরা মিসাইল হিট করি, তাদের কমান্ড স্ট্রাকচার লন্ডভন্ড হয়ে যাবে, এবং তাদের আহ, সরকার এবং তাদের আর্মি সারেন্ডার করবে, এবং তারা রেজিম চেঞ্জ হবে, এবং সাথে সাথে পাবলিকরা এই সরকারের এগেনস্টে, এই ইরানি সরকারের এগেনস্টে। বাট অন গ্রাউন্ডে যেটা হলো, তারা কমান্ডকে ধ্বংস করলো, শুধু তাই না, তাদের যে কমিউনিকেশন সিস্টেম, এটাকে কমিউনিকেশন হাবগুলোকে তারা নষ্ট করে দিয়েছিল পুরা। তারা ইন্টারনেট ইউজ 4%-এ নামিয়ে নিয়ে এসেছিল। কিন্তু যেটা হয়েছে, এরা এইটা বুঝে গেছে যে তাদের 5,000 বছরের ইতিহাস আছে পারস্যের। তারা 2,700 বছর আগ পর্যন্ত তাদের রিটেন হিস্ট্রি আছে। এখানে তাদের এগেনস্টে যারাই, আলেকজান্ডারও জিতেছিল, কিন্তু সেই জয় কিন্তু বেশি দিন রাখতে পারেনি। সো তারা এমন একটা জাতি, তাদেরকে এবং আহ, তাদের যে হেরিটেজ, তাদের যে প্রাইডনেস, এটা তো তারা আটকাতে পারবে না। এটা হিসাব করেনি তারা। তারা আগের থেকে তারা বুঝতে হবে যে এই দেশটা ইরাক ইরান যুদ্ধে 10 বছর চালাইছে, চালানোর পরেও তাদেরকে মানে এই ওয়েস্ট চাপাই দিয়েছিল, আমেরিকাই তাদেরকে চাপিয়ে দিয়েছিল, তাদেরকে থামিয়ে রাখতে পারে নাই। তাদের যে ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে ইকোনমিক স্যাংশন দিয়ে এত বছর ধরে রেখেও তাদেরকে মিলিটারি ইন্ডাস্ট্রি কিন্তু আটকাতে পারে নাই। তারা ইচ্ছা করলেই অনেক ক্যাজুয়ালিটি নিতে পারবে। এই যে দেখেন, একটা একটা মিডল স্কুলে বা স্কুলে একটা অ্যাটাক হয়েছে আমেরিকা বা ইসরায়েলি, যেখানে প্রায় 165 ম্যাক্সিমামই বাচ্চা, বাকিরা ছিল তাদের টিচার, মারা গেছে। এটা নিয়ে ওয়েস্ট কোনো কথা বলতেছে না। এটাই হচ্ছে দুঃখজনক। একটা জিনিস বুঝতে হবে। বাট গুড নিউজ ইজ, এখন সবাই কথা বলা শুরু করেছে। আমি আমেরিকার যে সমস্ত মিডিয়া দেখতেছি, এখন তারা অ্যাকচুয়ালি কথা বলতেছে। সো এই মুহূর্তে আমেরিকা যেটা করেছে, তারা মনে করেছিল শর্ট টাইম একটা যুদ্ধটা র্যাপ আপ করে দিবে, ওরা সারেন্ডার করবে। কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই অ্যাটাকের ফলে তারা অ্যাকচুয়ালি ইরানকে আরো সংঘবদ্ধ করেছে। ইরাকের যে সমস্ত ফ্যাকশন যারা ছিল এই সরকারের এগেনস্টে, তারা অলরেডি ঐক্যমত হয়েছে, রাস্তায় নেমে আসছে, এবং সরকারকে প্রতিশোধের জন্য কথা বলতেছে, এবং তাদের জনগণের পূর্ণ সাপোর্ট পেয়েছে। মানে হচ্ছে ইসরায়েল যেটা বুঝিয়েছিল সেটা ভুল। সো এখন যেটা হচ্ছে, ইরান যেটা করছে সাকসেসফুলি, এই যুদ্ধটাকে পুরো মিডল ইস্ট এলাকায় ছাড়িয়ে দিচ্ছে, এবং স্টেট অফ হরমুজ প্রণালীটা আটকে দিয়েছে, ব্লকেট দিয়ে দিয়েছে। এবং এটার ফলে যেটা হবে, আপনি যেটাই বলেন, তেল এখান থেকে 20% যায় পুরো ওয়ার্ল্ডে, কিন্তু এই তেলের সাথে জড়িত সবকিছু। আপনি যে মুদির দোকানে গিয়ে ওখানে যে চা খাবেন, ওই চায়ের এফেক্ট করবে এই যুদ্ধে। যদি আমরা এর আগে আহ, ওই হাসি ঠাট্টা করেছিলাম যে শেখ হাসিনা বলেছিল ইউক্রেন যুদ্ধের জন্য মোটামুটি সবকিছুর দাম বাড়ে, বাট অনগ্রাউন্ডে যেটা হয় অ্যাকচুয়ালি এই তেলের দামের জন্য বাকি সবগুলোর মধ্যে এফেক্ট করে, বাংলাদেশেও এফেক্ট করবে। এবং বাংলাদেশকে যদি এখন এই যুদ্ধর টাইমে যদি এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়, তাহলে কিন্তু আমাদেরকে খরচ কমাইতে হবে বাংলাদেশের। এটা বাংলাদেশ সরকারের মাথায়, তারা নতুন সরকার, তারা ইয়ে করবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমেরিকার জন্য অ্যাকচুয়ালি এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়েছে। এবং আপনি জানেন কিনা, আজকে অ্যাকচুয়ালি কংগ্রেসে একটা বিল নিয়ে ডিবেট হচ্ছে যে আহ, ইয়ার
প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতাকে কমানোর জন্য, যুদ্ধ ঘোষণা ক্ষমতাকে কমানোর জন্য, এবং এটা নিয়ে আজকে ডিবেট হচ্ছে। এবং এর আগেও কিন্তু যখন মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে আসে, তখন কিন্তু এরপরেও কিন্তু তার ক্ষমতা নেওয়ার জন্য একটা ডিবেট হয়েছে। এবং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মিড টার্ম ইলেকশন আসতেছে। ওই মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্র্যাটরা হয়ে যায়, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমেরিকার একটা, আমি জরিপগুলো দেখেছি মেইন স্ট্রিম মিডিয়াতেই, এখানে 27 থেকে 31% হচ্ছে যুদ্ধের পক্ষে, 69% হচ্ছে পুরা 100% যুদ্ধের, 69% যুদ্ধের বিপক্ষে, আরেকটা হচ্ছে বাকি যারা আছে তারা এই ব্যাপারে কোনো মতামত দেয় নাই। সো এখানে বুঝতে হবে যে ডেমোক্র্যাটরা তো এটার বিরুদ্ধে আছেই, যারা রিপাবলিকান যেটা ট্রাম্পের দল, তার মধ্যে একটা বড় অংশ এটা যুদ্ধের বিরুদ্ধে, বা এই যুদ্ধটার বিরুদ্ধে। এবং এটা নিয়ে মোটামুটি আমেরিকাতে গত সানডেতে বিশাল, নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় প্রসেশন হয়েছে। এবং এটা যত দিন যাবে, এই যে বর্তমানে যেটা আমি দেখলাম 6 জন ইউএস পার্সোনাল মারা গেছে, এবং যত দিন যাবে তত বডি ব্যাগ বাড়তে থাকবে, এবং ততই আমেরিকার জন্য এটা ক্রাইসিস হবে। সো আমি মনে করি প্রথমে আমেরিকা ইটালির মাধ্যমে সন্ধির প্রস্তাব দিলেও এটা ইরান ফিরিয়ে দিয়েছে, যেহেতু ইরানের জনগণ তাদেরকে সাপোর্ট করতেছে। সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি আমেরিকার জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে অ্যানোনামাসলি যুদ্ধের মানে ইরানকে প্রস্তাব দিলে ইরান মানবে না, ইরানের অ্যাডভান্টেজিয়াস পজিশন, তাদের উচিত হচ্ছে অ্যানোনামাসলি সিজ ফায়ার ডিক্লেয়ার করা, তাদের পক্ষ থেকে সিজ ফায়ার ডিক্লেয়ার করা। তারা যদি অ্যানোনামাসলি ডিক্লেয়ার করে, আমি মনে করি যে এর কি 1-2 দিনের মধ্যে ইরানও এটা বাস্তবায়ন করবে। আদারওয়াইজ আমি আসলে একটু বিশ্বাস করি যে ট্রাম্পকে, প্রথমে আমরা ভাবছিলাম ট্রাম্প এর প্রথম টার্মে কোনো নতুন যুদ্ধ লাগায় নাই, বাট অ্যাকচুয়ালি সে তার পুরা কোটা পূরণ করে ফেলছে। এই এতে যতগুলা যুদ্ধ লাগাইছে, যতগুলা ইন্টারন্যাশনাল নর্ম, ইন্টারন্যাশনাল নিয়ম নীতি, এটা একটা আমাদের জন্য একটা দুঃখজনক যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যেটা, সেটার প্রেসিডেন্টের যদি কোনো নৈতিকতা না থাকে, অ্যাকচুয়ালি আমেরিকানরা এখন বুঝতেছে যে ট্রাম্পকে অ্যাকচুয়ালি ভোট দিয়ে তারা কি ভুল করেছে, এবং এই সাফারিংটা দেখতে থাকবে, দেখতে থাকবে। সো আমি মনে করি ট্রাম্পের জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে অ্যানোনামাসলি যুদ্ধবিরতি ঘোষণা করা। এখানে ন্যায় অন্যায়, এবং সে একটু যেহেতু নিজে খুব পছন্দ করে হাতে তালি পাইতে, সেটা করতে পারে। সে অ্যানোনামাসলি ঘোষণা দিবে যে আমরা তো যুদ্ধে জিতে গেছি, যেরকম ভারতের মোদি যেরকম বলে আর কি, তারা যুদ্ধে গেছে, জিতে গেছে, এবং তারাই যুদ্ধবিরতি করে দিবে। সে এইভাবেই করতে পারে। এবং আমি মনে করি যে আমেরিকার অ্যাকচুয়ালি কংগ্রেসে এই জিনিসটা যে এতদিন যারা আমেরিকার প্রেসিডেন্ট ছিল তাদের মধ্যে একটা নীতি নৈতিকতা ছিল, ইভেন জর্জ ডাব্লিউ বুশ সিনিয়র জুনিয়র, দে আর রুথলেস, বাট তাদেরকে নিয়ে কিন্তু ইসরায়েল পারে নাই ইরান আক্রমণ করাইতে। এবং এটা জিনিস বুঝতে হবে। সবাই আরেকটা জিনিস নিয়ে খুব আলোচনা করতেছেন, সেটা হচ্ছে এপস্টিন ফাইল। আমরা সবাই জানি যে রিসেন্টলি একজন মহিলা দাবি করেছেন সে চাইল্ড অবস্থায় ট্রাম্প তাকে অ্যাবিউজ করেছে, এটা অভিযোগ। বাট এই অভিযোগগুলো আছে, আমরা সবাই জানি যে এপস্টিন ফাইলে অনলি 2% বের হয়েছে। সো আপনি দেখেন যে আমেরিকা এটা নিয়ে একটা এই এপস্টিন ফাইল নিয়ে যখন হচ্ছে, আর এপস্টিন ফাইল নিয়ে আমরা সবাই জানি হি ওয়াজ এ মোসাদ এজেন্ট, এবং এর মাধ্যমেই আমেরিকার হেজিমনিকে তারা কন্ট্রোল করতো, এবং এই ট্রাম্পকেও তারা কন্ট্রোল করতেছে। সো আপনি চিন্তা করে দেখেন, এপস্টিন ফাইলের এই মুহূর্তে সে ইরান আক্রমণ করেছে। আপনার মনে আছে যে ক্লিন্টন কখন ইরাক আক্রমণ করেছিল? যখন তার সাথে মনিকা লিউন্সকির যে ক্রাইসিসটা হইলো, ওইটা যখন সে হইলো, লোকজন এরিয়া করার জন্য ইরাক আক্রমণ করলো। সো দেখা যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্টরা তাদের নিজেদের পার্সোনাল সমস্যা করার জন্য, তখন একটা ডিস্ট্রাকশন করার জন্য বিদেশে কোনো একটা জায়গায় আক্রমণ করে। এটা জাস্ট আমার হঠাৎ করে মনে হলো। বাট আমি যেটা মনে করি যে এখন আমেরিকা যে সিচুয়েশনে পড়েছে, এখানে কে যুদ্ধে জিতবে? ওয়ার্ল্ডের নাম্বার 1 হচ্ছে আমেরিকা সামরিক শক্তি, 15 হচ্ছে ইসরায়েল, 16 হচ্ছে ইরান। সো এরকম একটা সিচুয়েশনে, এবং আমেরিকা আর ইরান যদি ইসরায়েল মিলে যায়, তাহলে অবশ্যই তাদের স্ট্রেংথ বেশি। কিন্তু কথা হচ্ছে এই যুদ্ধটার ডিসিশন হবে না অন গ্রাউন্ডে তারা কখনো ট্রুস পাঠাবে না। আর ট্রুস পাঠালে যেটা হবে, আগের দিনের সেই যুদ্ধের কনসেপ্ট নাই যে আপনি এক জায়গায় এক মাঠে জড়ো হবেন,
আপনাদের 20,000 তাদের 20,000 বা 40,000 এটার সাথে যুদ্ধ হলো, ওটা হবে না। এখন যেখানেই যাবে এই ড্রোন এবং মিসাইলের যুগে গ্রাউন্ড ফোর্স যেখানেই যাবে, যদি কনসেন্ট্রেশন থাকে ওখানে একটা জাস্ট ড্রোন মারবে, একটা ইয়া মারবে, এবং তখন ক্যাজুয়ালিটিটা হবে বিয়ন্ড ইমাজিনেশন, যেটা ইরান নিতে পারবে কিন্তু আমেরিকা নিতে পারবে না, আমেরিকা নিতে পারবে না। সো আমি মনে করি এখন ইসরায়েলেরও ভিতর থেকে প্রেশার আসতেছে এই যুদ্ধ থামানোর জন্য, আমেরিকাও থামানোর জন্য, এবং এটাই সবচেয়ে আমেরিকার জন্য ভালো হবে। আমি আমেরিকান প্রবাসী একজন আমেরিকান নাগরিক হিসেবে আমি দাবি করি আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইমিডিয়েটলি এই যুদ্ধটা থামায়। অলরেডি বিভিন্ন কারণে আমাদের গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, আমাদের গ্রোসারি টোসারি সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। সো যারা, আমি মোটামুটি এখানকার মধ্যবিত্ত হলেও যারা একটু নিম্নবিত্ত তাদের তো ত্রাহিতাই হওয়ার কথা। সো আমি আশা করি যে ট্রাম্পের বোধোদয় হয় এবং সে অনারস্তি যুদ্ধ ইয়া করে, এবং ইরানকে অনুরোধ করব যে যদি আমেরিকা যুদ্ধবিরতি দেয় প্লিজ আপনারা গ্রহণ করেন, কারণ পৃথিবী এটা নিতে পারবে না। আপনারা একটা পজিশনে থাকবেন, বাট যুদ্ধ মানেই হচ্ছে ফাইনালি আপনিও জিতেন আর আমেরিকা জিতে, যারাই জিতুক জনগণ হারবে। ধন্যবাদ।